আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আমি ডাক্তার সাদিয়া হক, ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন। বর্তমানে লাইসেন্সড ডেন্টাল সার্জন হিসেবে মালদ্বীপের মালে শহরে কর্মরত আছি। আজ একটি খুব কমন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো, সেটি হচ্ছে টুথব্রাশিং। আমাদের প্রতিদিন শুরু হয় সকালে দাঁত ব্রাশ করার মাধ্যমে। কিন্তু অনেকেই জানেন না যে এই সাধারণ দাঁত ব্রাশের মধ্যেও মনের অজান্তে কত ধরনের ভুল করে থাকেন এবং সেই ভুলগুলো ধীরে ধীরে আমাদের দাঁত এবং মাড়ির জন্য কতটুকু ক্ষতিকর হতে পারে। আজ এমন কিছু কমন ভুল নিয়ে, যেটা দাঁত ব্রাশ করার সময় অনেকে করে থাকেন, এই ভুলগুলো নিয়ে আজ কথা বলবো। প্রথমে আসি, অনেকের মধ্যেই খুব কমন একটা ধারণা যে খুব জোরে জোরে ব্রাশ করা, হয়তো বা খুব জোরে জোরে ব্রাশ করলে দাঁত সুন্দরভাবে পরিষ্কার হবে। ব্যাপারটা আসলে একদমই ঠিক না এবং এটা সম্পূর্ণরূপে একটি ভুল ধারণা। কারণ যখন আপনি খুব জোরে জোরে ব্রাশ করবেন এবং এই অভ্যাসটা যখন আপনি দীর্ঘদিন ধরে কন্টিনিউ করবেন, তখন যেটা হবে যে খুব জোরে জোরে ব্রাশ করার কারণে আমাদের দাঁতের যে বাইরের সারফেস, যাকে আমরা এনামেল বলে থাকি, এই এনামেল ধীরে ধীরে ক্ষয় হয়ে যাবে এবং দাঁতের গোড়ার সাথে যে মাড়ির যে পোর্শনটা থাকে, সেই মাড়ি ধীরে ধীরে ক্ষয় হয়ে যাবে এবং মাড়ির লেভেলটা আস্তে আস্তে নিচের দিকে নেমে যেতে থাকবে। এতে করে যেটা হবে, প্রথমত দাঁতের যে এনামেল সেটি ক্ষয় হতে শুরু করবে এবং দাঁতের মাড়ি নেমে যাওয়ার কারণে দাঁতের যে গোড়া বা রুট আমরা বলে থাকি, সেটা ধীরে ধীরে এক্সপোজ হতে থাকবে। তো পরবর্তীতে যেটা হবে যে আপনার দাঁতে খুব বেশি রকমের সেন্সিটিভিটি অ্যারাইজ করবে। কাজেই খুব জোরে জোরে দাঁত ব্রাশ করা যাবে না, খুব জেন্টলি সফট হাতে দাঁত ব্রাশ করতে হবে। খুব বেশি আস্তেও না, খুব বেশি জোরেও না, মিডিয়াম মোশনে আপনি দাঁত ব্রাশ করবেন। দ্বিতীয় যে ভুলটা অনেকেই করে থাকেন, সেটি হচ্ছে ভুল নিয়মে দাঁত ব্রাশ করা। দাঁত ব্রাশ সকলেই করে থাকেন সকালে এবং রাতে, প্রতিদিন ঘুম থেকে উঠে এবং ঘুমাতে যাওয়ার পূর্বে সবাই দাঁত ব্রাশ করে থাকেন, কিন্তু দাঁত ব্রাশের যে নিয়ম সেটা কিন্তু অনেকে জানেন না। অনেকে দেখা যায় যে উপর নিচে এবং সামনে পিছনে এভাবে জোরে জোরে ঘষে ঘষে দাঁত ব্রাশ করে থাকেন। তবে দাঁত ব্রাশ করার একটা মোশন আছে, যেটা হচ্ছে যে উপর থেকে নিচের দিকে বা নিচের দাঁতের ক্ষেত্রে নিচের থেকে উপরের দিকে একটু ধীরে ধীরে রাউন্ড মোশনে আস্তে আস্তে ছোট ছোট মোশন দিয়ে দাঁত ব্রাশ করা। একবারে সামনে পেছনে বা উপর নিচে জোরে জোরে ঘষে দাঁত ব্রাশ করা যাবে না। ধীরে ধীরে দাঁতের সারফেসের উপর আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে ছোট ছোট মোশনে একটু সময় নিয়ে দাঁত ব্রাশ করতে হবে। কাজে ভুল মোশনে দাঁত ব্রাশ করা যাবে না। দাঁত ব্রাশের যে অ্যাকচুয়াল মোশন রয়েছে সেই অনুযায়ী আপনাকে ব্রাশ করতে হবে। নাম্বার 3, খুব তাড়াতাড়ি করে দাঁত ব্রাশ করা। এই দাঁত ব্রাশের ক্ষেত্রে অনেকেই আসলে সময় দিতে চান না। আমি এমনও কেস পেয়েছি যে 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে দাঁত ব্রাশ করে একদম উনি দাঁত ব্রাশ করে ফেলেছেন। তো এত অল্প সময়ে দাঁত ব্রাশ করা যাবে না। এটাকে একটু সময় দিয়ে, যে অ্যাটলিস্ট 1.5 থেকে 2 মিনিট আপনি সময় নিয়ে ধীরে ধীরে দাঁত ব্রাশ করবেন। কারণ যদি আপনি 10 থেকে 15 সেকেন্ড বা 30 সেকেন্ডের মধ্যে যদি দাঁত ব্রাশ করে ফেলেন, সেক্ষেত্রে যেটা হবে যে আপনার ওরাল ক্যাভিটি পুরোপুরি পরিষ্কার নাও হতে পারে। কাজেই দাঁত ব্রাশের ক্ষেত্রে একটু সময় দিয়ে ধীরে ধীরে দাঁত ব্রাশ করা উচিত। নাম্বার 4, তাড়াহুড়ো করে দাঁত ব্রাশ করতে গিয়ে কিছু জায়গা বাদ দিয়ে কিংবা সব সারফেসে ব্রাশ যদি সমানভাবে না পৌঁছায়, সেক্ষেত্রে কিন্তু মুখ পরিষ্কার হবে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখি যে ব্রাশ করার সময় সামনের দাঁতগুলো খুব বেশি মনোযোগ দিয়ে দাঁত ব্রাশ করা হয়, কিন্তু দাঁতের ভেতরের যে পোর্শন, সেটা পেছনের দাঁতেরও ভেতরের দিকে পোর্শন এবং উপরের দাঁতের যে তালুর দিকের যেই লেয়ারটা থাকে, সেখানে কিন্তু অনেকেই ব্রাশ করেন না। শুধু জাস্ট বাইরের দিকে তাড়াহুড়া করে ব্রাশ করে শেষ করে ফেলেন। এটা করা যাবে না। সামনে পেছনে উপরে নিচে খুব সমানভাবে সব সারফেসে আপনাকে ব্রাশ করতে হবে। নিশ্চিত হতে হবে যেন দাঁতের প্রতিটা সারফেসে আপনার ব্রাশটা পৌঁছে গেছে। তাহলেই আপনার মুখের বা দাঁতের গোড়ায় যে ময়লাগুলো থাকে সেগুলো খুব ইজিলি পরিষ্কার হয়ে আসবে। কাজে সব সারফেসে আপনাকে টুথব্রাশিং নিশ্চিত করতে হবে। নাম্বার 5, খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে যে জিহ্বা পরিষ্কার না করা। আমি আমার আগের ভিডিওতেও মুখে দুর্গন্ধ সৃষ্টি হওয়ার একটি বড় কারণ হিসেবে জিহ্বা পরিষ্কার না করাকে আমি উল্লেখ করেছি। প্রতিনিয়ত দাঁত ব্রাশ করা হয় ঠিকই, কিন্তু জিহ্বা পরিষ্কার করা হয় না। কিন্তু জিহ্বাতেই আপনার সব থেকে বেশি ব্যাকটেরিয়া গ্রো করে থাকে। কাজে প্রতিবার ব্রাশিং এর সময়
আপনার টুথব্রাশ কিংবা সফট কোনো ব্রাশ অথবা টাং ক্লিনার দিয়ে আপনাকে আপনার জিহ্বা পরিষ্কার করতে হবে। এরপর যে কমন ভুলটা হয়ে থাকে সেটি হচ্ছে খাওয়ার পরপরই ব্রাশ করা। অনেক ক্ষেত্রে রাতের খাবারের পরপরই দাঁত ব্রাশ করে থাকেন অনেকেই, তবে এটা একেবারেই উচিত নয়। কারণ যদি আপনার খাবারে ভিটামিন সি জাতীয় খাবারের উপস্থিতি থাকে কিংবা কোনো ফলমূল থাকে কিংবা কোনো ধরনের অ্যাসিডিক খাবার যদি আপনি খেয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু খাবারের পরপরই ইমিডিয়েট ওই সময়টাতে কিন্তু আপনার মুখের যে এনামেল সেটা কিন্তু খুব সফট অবস্থায় থাকে। তো এই অবস্থায় যদি আপনি দাঁত ব্রাশ করেন তাহলে এনামেল ক্ষয় হয়ে যাওয়ার একটা সমূহ সম্ভাবনা থাকে। কাজেই খাবারের পরপরই আপনি দাঁত ব্রাশ করবেন না, অ্যাটলিস্ট 30 মিনিট অপেক্ষা করে তারপর দাঁত ব্রাশ করার চেষ্টা করবেন। নাম্বার 7, ভুল দাঁত ব্রাশ ব্যবহার করা। আপনার মুখের ধরন অনুযায়ী আপনি ছোট হেড কিংবা মাঝারি হেডের দাঁত ব্রাশ ব্যবহার করবেন, কারণ অনেক সময় খুব বড় হেডের ব্রাশ মুখের সম্পূর্ণ সারফেস পরিষ্কার করতে পারে না, বা দেখা যায় যে আমাদের মোলার দাঁতের একদম পেছনের দিকে বড় হেডের ব্রাশের যে ব্রেসেল গুলো সেগুলো পৌঁছাতে পারে না। কাজে খেয়াল রাখবেন কোন হেডের ব্রাশ দিয়ে, সেটা মাঝারি বা বড় যেটাই হোক, যেটা আপনার মুখের ধরন অনুযায়ী আপনি পুরো মুখের সারফেস পরিষ্কার করতে পারেন এমন ধরনের টুথব্রাশই ইউজ করাটা ভালো। তবে খেয়াল রাখবেন ব্রেসেল যেন কখনোই বেশি হার্ড না হয়। হার্ড ব্রেসেল দাঁতের সারফেসের জন্য কখনোই ভালো নয়। আপনি সফট ব্রেসেল যুক্ত মাঝারি হেড কিংবা ছোট হেডের ব্রাশ আপনি ইউজ করবেন। নাম্বার 8, পুরনো দাঁত ব্রাশ ব্যবহার করা। অনেকেরই এই অভ্যাস আছে যে ব্রাশ যতদিন যায় ততদিন ইউজ করা, 6 মাস, 7 মাস, 1 বছর, কিন্তু এটা মোটেও করা যাবে না। কারণ 3 মাসের পরপরই মোটামুটি দেখা যায় যে ব্রাশের ব্রিসেল গুলোতে ব্যাকটেরিয়া জমতে শুরু করে, যা ওরাল ক্যাভিটির জন্য খুবই মারাত্মক। এবং অনেক সময় দেখা যায় যে ব্রাশের ব্রিসেল গুলো বাঁকা হয়ে যায়, শক্ত হয়ে যায়, সেক্ষেত্রে ওই ব্রাশ গুলো ইউজ করা যাবে না। কাজে সবচেয়ে ভালো হয় যদি আপনি আপনার ব্রাশ 3 মাস অন্তর পরিবর্তন করেন। যদি 3 মাসের মধ্যে আপনার ব্রাশ শক্ত হয়ে যায় কিংবা ব্রিসেল গুলো যদি বাঁকা হয়ে যায়, তাহলে অবশ্যই আপনার টুথব্রাশ পরিবর্তন করুন। এবং সর্বশেষ যে ভুলটা নিয়ে কথা বলবো সেটা অলমোস্ট সবাই করে থাকেন, সেটি হচ্ছে যে টুথব্রাশের পর টুথব্রাশ সঠিকভাবে সংরক্ষণ না করা। হ্যাঁ, অনেকেই আছেন এখন আমার এই কথার বিরোধিতা করতে পারেন যে না, আমি আমার ব্রাশ করার পরে ব্রাশ সুন্দরভাবে বক্সে করে ঢেকে রাখি, বা ব্রাশের মুখে যে ঢাকনা থাকে অনেক সময় সেটা দিয়ে ঢেকে রাখি। কিন্তু এর মধ্যেও একটা ভুল কিন্তু মনের অজান্তেই হয়ে যায়, আর সেটি হচ্ছে ভেজা ব্রাশ। মানে ব্রাশ করার পরপরই ভেজা যে টুথব্রাশ সেটাকে সাথে সাথেই ক্যাপের ভিতর ঢুকিয়ে রেখে দেওয়া। এতে করে যেটা হয় যে ব্রিসেলটা কিন্তু ভেজা থেকে যায় এবং এখানে ব্যাকটেরিয়া গ্রো করার একটা সম্ভাবনা থাকে। এবং অনেক সময় যেটা হয়, আরো একটা ভুল যেটা অনেকেই করে থাকেন, সেটা হচ্ছে যে পরিবারের অন্যান্য সদস্যদের ব্রাশ এবং আপনার নিজের ব্রাশ একই সাথে একই বাক্সে রেখে ঢাকনা দিয়ে আটকে দেওয়া হয়। এটা মোটেও করা যাবে না। সবচেয়ে ভালো হয় যে যদি আপনি এবং আপনার পরিবারের সবাই যদি আলাদা আলাদা বক্স ব্যবহার করেন, যার যার ব্রাশ সেপারেটলি রাখাটাই আসলে স্বাস্থ্যসম্মত। এবং ব্রাশ করার পর অবশ্যই খেয়াল রাখবেন যেন আপনার টুথব্রাশ শুকানো অবস্থায় রাখা হয়। অর্থাৎ যদি আপনি এমনিতে বাতাসে রেখে যদি শুকাতে না পারেন, তাহলে ব্রাশ করার পর সাথে সাথে টিস্যু বা কোনো পরিষ্কার কাপড় দিয়ে মুছে শুকনো অবস্থায় ব্রাশকে সংরক্ষণ করবেন, যাতে করে নতুন করে ব্যাকটেরিয়া গ্রো হওয়ার কোনো সম্ভাবনা না। পরিশেষে আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই যে আমার এই উল্লেখিত ভুলগুলোর মধ্যে আপনি কোনো ভুল করছেন না তো? যদি করে থাকেন তবে আজই সংশোধন করে নিন। আমি আশা করব আমার এই আলোচনা আপনাদের মাঝে একটু হলেও সচেতনতা বৃদ্ধি করতে পারে। যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে, আমার এই আলোচনা আপনাদের কাছে তথ্যবহুল মনে হয়, তাহলে ভিডিওটি লাইক দিতে পারেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, কারণ পরবর্তীতে আমি আরো সুন্দর সুন্দর ডেন্টাল টিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং পরিবারের যত্ন নেবেন এবং অবশ্যই আপনার দাঁত এবং মুখের যত্ন নিতেও ভুলবেন না, বিকজ ইয়োর স্মাইল ইজ আওয়ার প্রায়োরিটি। ধন্যবাদ সবাইকে।